প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ১. বাংলাদেশের কোথায় ও কি কি প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার পাওয়া গিয়েছে? প্রাচীনকাল থেকে বাংলাদেশের এই ভূখণ্ডে মানব বসতির অস্তিত্ব ছিল। সম্প্রতি আবিষ্কার প্রত্ন নিদর্শন থেকে প্রমাণ হয়েছে এই ভূমির প্রাচীনতা। চট্টগ্রামের রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর ওয়েরি বটেশ্বরে পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার। এর মধ্যে রয়েছে পাথর, ফসিল, কাঠের হাতকুড়া, বাটালি, তীরের ফলক প্রভৃতি। ২. কিভাবে ধারণা করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্ড্রনগর শাসন করেছেন? উপমহাদেশের বিভিন্ন জনপদের মৌর্য যুগ পর্ব রাজনৈতিক ইতিহাস জানা যায়, তবে বর্তমান বাংলাদেশ অংশের ইতিহাসের প্রাথমিক নিদর্শন হিসেবে প্রাপ্ত শিলালিপিটি মৌর্য যুগের বলে ধারণা করা হয় বা মনে করা হয়। অনেকের মতে লিপিটি সম্রাট অশোকের জারিকৃত। এই শিলালিপির বিবরণ থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্ড্রনগর শাসন করেছেন। তারপর ধারাবাহিকভাবে বিভিন্ন রাজবংশ বাংলাদেশের বর্তমান ভূখণ্ড শাসন করেছে। ৩. বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কি কি জনপদ নামে পরিচিত ছিল? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ড্রবর্ধন, যা বর্তমানে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত। ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, ঢাকা ও কুষ্টিয়া বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর সমতল অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ প্রাচীনকালে গৌড়ের অংশ ছিল। ৪. মাৎস্যন্যায় কি? মাৎস্যন্যায় বলতে অরাজক পরিস্থিতিকে বোঝানো হয়। প্রাচীন বাংলার ইতিহাসে রাজা শশাঙ্কের মৃত্যুর পর কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিলেন না, ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। তখন বাংলায় যে অরাজকতা সৃষ্টি হয়েছিল তাকে সংস্কৃত ভাষায় মাৎস্যন্যায় যুগ বলা হয়। ৫. গুপ্তযুগ সম্পর্কে সংক্ষেপে লিখো। আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা গিয়েছে গুপ্ত যুগ থেকে। তারা ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিলেন। বাংলাদেশের উত্তরাঞ্চলে পুণ্ড্রবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের শাসনাভুক্ত ছিল। বাংলাদেশের প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুণ্ড্র, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। ৬. শশাঙ্কর শাসক সম্পর্কে সংক্ষেপে লিখো। সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন প্রতাপশালী শাসকের পরিচয় পাওয়া যায়। তিনি গৌড়ের শাসক ছিলেন। তার উপাধি ছিল গৌড়েশ্বর। তার মৃত্যুর পর প্রায় ১০০ বছর প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না। বিশৃঙ্খল অবস্থায় বাংলার ছোট ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ৭. পাল রাজবংশ এর শাসন সম্পর্কে সংক্ষেপে লিখো। পাল রাজবংশ বাংলায় দীর্ঘদিন শাসন করে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। তিনি মাৎস্যন্যায় তথা মাছের রাজত্বের মতো অরাজকতা দূর করে গৌড়ের সিংহাসনে বসেছিলেন। গোপালের পর ধর্মপাল, দেবপাল, রামপাল ও মহীপাল ছিল এই বংশের বিখ্যাত শাসক। পাল বংশ প্রায় ৪০০ বছর বাংলা শাসন করেন। ৮. সেন রাজবংশ সম্পর্কে সংক্ষেপে লিখো। ভারতের দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের সেনাবাহিনীতে চাকুরি করার জন্য বাংলায় এসেছিল সেনরা। দুর্বল পাল রাজা মদনলালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করে। তারপর রাজা ছিল বল্লাল সেন ও লক্ষণ সেন। লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া জয় করেন। ৯.
প্রাচীন বাংলা কৃষি সম্পর্কে সংক্ষেপে লিখো। প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ধান ছিল প্রধান ফসল। প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদন করা হতো গুড় ও চিনি। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানির কথাও জানা গিয়েছে। তুলা, সরিষা ও পান চাষের জন্য পরিচিত ছিল বাংলার। তখন নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। সর্বশেষ 10, প্রাচীন বাংলার কুটির শিল্প সম্পর্কে সংক্ষেপে লিখো। প্রাচীন যুগ থেকে বাংলার তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, যা রপ্তানি হতো। তখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব পাত্র ও অলংকার নির্মাণ করা হতো। প্রাচীন বাংলার পোড়ামাটি, ধাতু ও পাথরের ভাস্কর্য এবং মূর্তি ছিল প্রশংসনীয়। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তৈরি হতো তখন। এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।